চোখের জল। কাহিনী সব্যসাচী মণ্ডল। মানসী প্রচণ্ড ভয়ে বেসিনের দিকে এগিয়ে গেল। কাঁপা কাঁপা হাতে কোনো রকমে বেসিনের কল খুলে মুখে জল নিল। কিছুক্ষণ আগের মুহূর্ত বারবার মানসীর চোখে ভাসছে। নিজের কাকা কিভাবে তার অন্ধত্বর সুযোগ নিয়ে তার হাত ধরল, সেটা সে কোনো মতে মেনে নিতে পারছে না। কিন্তু যতই সে নিজেকে বোঝানোর চেষ্টা করুক, সেই মুহূর্তটা তার মনের ভেতর ঘুরপাক খাচ্ছে। মুখে জল ছুঁয়ে দেখল ঠান্ডা জলে যেন বুকের জ্বালা একটু কমছে। মানসীর চোখ দুটো লাল, ঠোঁট কাঁপছে। না, আমি কাউকে কিছু বলবো না, ফিসফিস করে বলল সে। তবু বুকের ভেতর একটা গলার কান্না আটকে রইল। তার কাকা তখনও বাইরে বসে আছে, চুপচাপ, যেন কিছুই হয়নি। মানসী জানে এই চুপটা আরও ভয়ঙ্কর। ভয়, লজ্জা আর ক্ষোভ একসাথে চেপে ধরেছে তাকে। সে ধীরে ধীরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। জানালার ফাঁক দিয়ে আলো ঢুকছে, কিন্তু তার ভেতরটা যেন অন্ধকার। বিছানার কোণে বসে সে ভাবছে, এমনটা তো হওয়ার কথা ছিল না। নানান ভাবনা যখন মানসীকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ঠিক তখন বাইরে কে যেন বেল বাজালো। মানসী ভয় পেল। তাহলে আবার কি তার কাকা ফিরে এসেছে? কিন্তু কাকা তো বাড়ির ডাইনিংয়ে ছিল। তাহলে কে এলো? তাহলে কেউ কি তাকে বাঁচাতে এলো? ভগবান কি তার আর্তনাদ শুনেছেন? নানা ভাবনা ভাবতে ভাবতে আবার বেল বেজে ওঠে। মানসী উঠে দাঁড়ায়। তারপর ধীরে ধীরে দরজার কাছে গেল। মানসী বুকের ভেতর ঢিপ ঢিপ করছে, হাত কাঁপছে। বাইরের শব্দটা থেমে গেছে, শুধু নরম হাওয়ায় পর্দাটা দুলছে। কে কে আছেন? কাঁপা গলায় জিজ্ঞেস করল সে। কোনো উত্তর নেই। দরজার ফাঁক দিয়ে নিচে আলো পড়ছে। কেউ যেন দাঁড়িয়ে আছে, কারণ আলোটা বারবার ঢেকে যাচ্ছে। মানসী গলাটা শুকিয়ে গেল। দেখতে না পেলেও সে অনুভব করতে পারছে। ঠিক তখনই বাইরে থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো। মানসী, দরজা খোলো, আমি রাজা। রাজা! মানসীর স্কুলের বন্ধু। তার গলা চিনতে ভুল হলো না, কিন্তু সে এখন কেন এত রাতে? মানসী ধীরে ধীরে দরজার ছিটকিনি খুলল। দরজা খোলার সাথে সাথেই রাজা ঢুকে পড়ল। মুখে চিন্তার ছাপ, চোখে আতঙ্ক। মানসী, তুই ঠিক আছিস তো? মানসী কিছু বলতে পারল না, শুধু ফুঁপিয়ে কেঁদে উঠল। রাজা এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। সব বল মানসী, কে করেছে? রাজার গলাটা শক্ত হয়ে গেল। মানসী মুখ তুলে তাকালো। জানলার বাইরে হালকা আলো, কিন্তু ঘরের ভেতর অন্ধকার। আমার কাকা। এক মুহূর্তে রাজার চোখের দৃষ্টি বদলে গেল। নীরবতা নেমে এলো ঘরে। তারপর রাজা ধীরে ধীরে বলল, ভয় পাস না, আজ থেকেই কিছু একটা বদলাবে। বাইরে আবার হাওয়া বইছে, দূরে কোথাও কুকুরের ডাক। আর ঘরের ভেতর মানসীর চোখে প্রথমবার জ্বলে উঠল একরাশ সাহসের আলো। মানসী কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়ল। রাজা ভেতরে ঢুকে ধীরে দরজাটা বন্ধ করল। তারপর বলল, এই ঘরটা খুব ভারী লাগছে, একটু জানলাটা খুলবি? মানসী জানলার দিকে এগিয়ে গেল। বাইরে থেকে হালকা বাতাস ঢুকল, পর্দাটা দুলে উঠল। রাজা চুপচাপ তাকিয়ে রইল, যেন বুঝে নিচ্ছে মানসীর ভেতরের অন্ধকারটা। মনে আছে কলেজের শেষ দিনটা? রাজা হঠাৎ বলল, তুই বলেছিলি জীবনে যাই হোক না কেন হাসি হারাবি না। মানসীর মুখে হালকা একটা হাসির রেখা ফুটে উঠল, যদিও চোখে জল জমে উঠেছে। তখন তো আমি দেখতে পেতাম, ফিসফিস করে বলল সে। রাজা কাছে এগিয়ে এসে বলল, তুই আজও দেখতে পারিস মানসী, চোখে নয়, মনে।
তোর ভেতরটা এখনো আলোকিত আছে। মানসী নিচের দিকে তাকিয়ে রইল। রাজার কথা যেন মনের ভেতর ঢেউ তুলে গেল। রাজা, সবকিছু এত অন্ধকার হয়ে গেল হঠাৎ। জানিস, আমি ভাবতেও পারিনি আমার নিজের বাড়িতেই। কথা শেষ করতে পারল না সে। কান্নায় গলা ভারী হয়ে গেল। রাজা চুপচাপ তার হাতটা ধরল, খুব ধীরে, যেন কোনো ভয় না লাগে। মানসী, আমি আছি, এবার তুই একা নোস। এক মুহূর্তে মানসীর মনে হলো দীর্ঘদিনের ঘন অন্ধকারের মধ্যে যেন একটু আলো ফুটল। বাকি অংশ পরের পর্বে।